মজাদার সিম দিয়ে একটা ডিমের ইউনিক রেসিপি। একবার যে খাবেন সে কিন্তু এর প্রেমে পড়ে যাবেন। তবে চেষ্টা করবেন এই সিম থাকতে থাকতে একবার হইলে রেসিপিটা তৈরি করে বানিয়ে খাবেন। তারপরে আমার ভিডিও নিয়ে শেষে আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যেরকম দেখতে লাগে সেরকম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার বন্ধুরা যাকে খাওয়াবেন সে কিন্তু এর ফ্যান হয়ে যাবে। তাহলে দেরি না করে অবশ্যই সিম থাকতে থাকতে রেসিপিটা একবার তৈরি করে খেয়ে নেবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। সেই রেসিপিটা হলো, নিয়ে নিচ্ছি সিম, এর ভিতরে একটু হলুদ, নিয়ে নিচ্ছি 3টে ডিম, আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। আমি এই ডিমের রেসিপিটা আজকে কিভাবে করি, প্রথমে সিমটা হালকা একটু হলুদ লবণ মেখে ভেজে নেব, তারপরে আমি কিভাবে করি সাথে থাকুন, দেখতে থাকুন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বন্ধুরা যারা কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওগুলো দেখছেন বা দেখা শুরু করবেন, সবাইকে জানাচ্ছি একটা লাইক দিয়ে শুরু করবেন আর সবাই আমার পাশে থাকবেন। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু হলুদ আর একটু লবণ নিয়ে নিয়েছি, এটা দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এখানে ফ্রাই প্যান গরম দিয়ে দিয়েছি। এখন আমি এই সিমগুলো খুব সুন্দর করে কম জালে একদম ভেজে নেব। আর সিম থাকতে থাকতে বন্ধুরা একবার হলে এই রেসিপিটা খেয়ে নেবেন। সবগুলো সিম দিয়ে দিয়েছি, এখন আমি উল্টো পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। এখানে যে 3টে ডিম নিয়েছি, এই ডিমের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন, সিমের একটা পাশ হয়ে গেছে, আমি একটা পাশ উল্টে দিচ্ছি। সিমটা খুব সুন্দর করে এপাশ এপাশ উল্টে ভেজে নিচ্ছি। আর একটা পাশ ভাজা হইলে তুলে নেব। সবগুলো খুব সুন্দর করে উল্টে দিয়েছি। আর এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, এখন এর সিম একদম গলে যায়। আর বেশি গলে গেলে এই রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, সিমটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এই যে যে তেলটা আছে, এই তেলটাই অবশিষ্ট রেসিপিটা করে নেব। আমি এই গামলাটাই তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, তুলে নিলাম। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। এখানে আমি এখন এই যে ডিম আর এটা ফাটিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। এখন আমি যে তেলের ভিতরে ডিমটা আমি কিছুটা দিয়ে দেব। প্রথমে আমি অল্প একটু ডিম পেটের দিক দিয়ে দিয়ে দিচ্ছি। একখানে সব দিয়ে দিলে হবে না, তাহলে কিন্তু রেসিপিটা করতে ভালো হবে না। অর্ধেকটা ডিম দিয়ে দিয়েছি। এখন এর মাঝখানে আমি সিমগুলো খুব সুন্দর করে একদম সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। আর যেহেতু আমি সিমটা ভেজে নিয়েছি, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। আর একদম খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সবগুলো সিম খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আমার কিছুটা সিম বেশি হয়েছে, সেটা এই যে সিমের উপর থেকে দিয়ে দিলাম। এখানে যে অবশিষ্ট ডিমটা ছিল, সেটা কিন্তু এর উপর থেকে খুব সুন্দর করে আমি একদম ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি 3টে ডিম নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। ডিমটা আমার পুরোটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, ডিমের একটা সাইড হয়ে গেছে, আমি এখন উল্টে নিচ্ছি। একটু ভেঙেছে বন্ধুরা, এটা খুব সাবধানের সহিত উল্টাতে হবে। এটা কিন্তু সুন্দর করে উল্টে নিয়েছি। আর এখন আপনারা তো দেখতে পাচ্ছেন যে একটা সাইড একটু ভেঙে গেছে। আর এটা এখন আমি চাকু দিয়ে দিয়ে সুন্দর করে কেটে নেব। তবে আপনারা চাইলে আর একটু ডিম বেশি দিতে পারেন। আমি কিন্তু ডিম 3টে দিয়েছি, কারণ আমার বাসায় মানুষ কম। আপনাদের বাসায় মানুষ বেশি থাকলে আরও বেশি দিতে পারেন। এই ডিম দিয়ে এই সিমের এই রেসিপিটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। যদি কেউ খেয়ে না থাকেন, একবার হইলেও খেয়ে দেখবেন। ফাইনালি কিন্তু সিম একদম সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে মসজিদে কিন্তু আজান দিচ্ছে বন্ধুরা। আর আমি কিন্তু এই ভোর রাত্রে ভিডিওগুলো তৈরি করি, তার জন্য কিন্তু আপনাদের কাছে অনেক সময় দেখা যায় ভিডিওগুলো অনেক অন্ধকার যায়, বাঁকা তারা যায়। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার সঙ্গে সবাই থাকবেন। এখন আমার এই ডিম দিয়ে সিমের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। ফাইনালি দেখুন, সিমটা কিন্তু আমি একদম ডিমের রেসিপিটা নামিয়ে নিয়েছি। এখন আমরা এটা এভাবে কেটে নেব। আমার যেহেতু একটু সিম বেশি হয়েছে, আপনারা 2-1টা সিম কম দিতে পারেন, তাই আমার আর ডিম আপনারা বেশি দিতে পারেন। এভাবে কেটে নিয়ে তারপরে কিন্তু আমরা এটা খাবো। যেহেতু এখানে ডিম দেওয়া আছে, তাই সিম কিন্তু খুব সুন্দর করে একদম সিদ্ধ হয়ে গেছে।
আর এই রেসিপিটা যদি গরম ভাতের সাথে পোলাওর সাথেও দেওয়া যাবে, এবং আমরা যদি মনে করি যে আমরা খালি খাবো সেটাও কিন্তু খেতে পারবো। এখানে কিন্তু সামান্য মশলা, একদম অল্প মশলা দিয়ে রেসিপিটা তৈরি করে নিয়েছি। আর আমরা কিন্তু 3 জন মানুষ, তাই 6 টুকরা করে নিয়েছি, 2 টুকরা এক একজনে খাবো। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। সিম থাকতে থাকতে একবার এই রেসিপিটা করে দেখতে পারেন, খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। একবার যাকে খাওয়াবেন সে কিন্তু এই খাবারের প্রেমে পড়ে যাবে। আর কে কে কোথায় বসে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি আছি ঢাকা সাভার থেকে। আমার পরিচয়টা দিয়ে দিয়েছি, আপনাদের পরিচয় আমার ভিডিওর নিচে দিয়ে যাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। বাই।